ওই যে ফুলদানিটা ছিল, ওই ফুলদানিটার জন্য এই ফুলটা নিয়ে আসলাম। মেলাতে কম দাম ছিল, এখানে একটু বেশি দাম নিয়ে নিল। বৃষ্টির জন্য না দাম দরটা ঠিকঠাকভাবে হলো না। এটা আমার মনে হচ্ছে যে একটু বেশি ঠকিয়ে নিয়েছে। তোমার কি মনে হচ্ছে ঠকায়নি? এটা 200 টাকা বেশি নিয়ে নিয়েছে দাম দরটা। তুমিও ফট করে দাম বলে দিয়েছো, আমি আর কিছু বলতে পারলাম না। ওখানে 150 টাকা হলে ঠিক ছিল। একরকম ফুল দেখে দেখে তুমি বোরিং হয়ে গেছো। তুমি বলছি তোমরা বোরিং হয়ে গেছো। এরপরে গোলাপ নিয়ে আসবো, লাল বড় এরকম ভেবেছি। ফুলদানি নিয়েও আলাদা, ওইগুলো চীনামাটির বলে না, চীনামাটির ফুলদানি নিয়ে আসবো। এখন কিছু না, বাড়িটা চেঞ্জ করি। যদি নিয়ে আসি নিয়ে এনে ভরে রাখবো, কাজে লাগাবো না ভেবে রেখেছি। এটা একটা জোড়োটা একটু কাছ থেকে ভালো করে দেখে নাও। এটা ডগি ভাই, ওর ডগি ভাই। প্রথম থেকে যদি নাম বলে দেওয়া যায় ওই নামে চিনি। এটা হলো কচ্ছপ ভাই। সবাই ভাই, বুনু একটাও আসে না ওর ঘরে, সবাই ভাই আসে। ও জানে না বুনু কি জিনিস। আর কমে পেয়েছি 50-এ দুটো, বাই ওয়ান গেট ওয়ান ছিল। আর এই প্লেটটাতে একটা ভুল হয়ে গেছে, তিনটা 6টা প্লেট ছিল, আমি একসাথে উঠিয়েছি। আর আমি বুঝি 100 টাকা 6টা প্লেট 100 টাকা। ও বলছে ভালো করে দেখো, তখন দেখছি যে একসাথে 6টা, মানে 6টা উঠেছিল। 3টা তো ভারী আছে বেশ, দেখলাম ভালো। এই চাউমিন টাউমিন খেলে না, পরোটা ডালপুরি খেলে প্লেটগুলোতে ভালো লাগে। স্টিলও ভালো, কিন্তু স্টিলের প্লেট নেই, তো এটাই জিন্দাবাদ। আর 3টে পেয়ে গেলাম 150 টাকায়, নিয়ে নিয়েছি। একটাতে চিনি, একটাতে চা পাতা। চিনি চা পাতা আছে তাও নিলাম। আর একটাতে ডাল টাল কিছুগুলো রাখবো, নাহলে একটা সার্ফ। ওই সার্ফের কোটাটা একদমই পুরোনো হয়ে গেছে, বাজে লাগছে দেখতে। সার্ফ না সবটি আটবে না এর মধ্যে। হ্যাঁ এটা 500 তো আটবে, 500 বেশি আটবে। না আটলেও থাকবে, অসুবিধা নেই। 500 বেশি আটবে। দেখি যাই হোক, না হলে ওই তোমার চিনির যে কোটাটা ছিল ওটা নাহলে সার্ভ করে দেবো, বাইরে করে দেবো। আর এটা 3টা সেটি রান্নাঘরে থেকে যাবে। হ্যাঁ গেল। তো এই হচ্ছে আজকের মতো এখানে শেষ করছি। টাটা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এটা অবশ্যই লাগবে, অবশ্যই। আর একজন বলছে শুরু করবে, দেখি দা। আর একজন বলছে শুরু করবে। হ্যাঁ, বাইরে বাজারে গেলে আমার ফোন ধরতে পারে না, লজ্জা লাগে, লজ্জা পায়। আর ও বলছে করবে, আমাকে নাম জিজ্ঞেস করছে যে আমার নামটা। আমি বলছি তুমি দেখো, আমি 3টে নাম বলেছি। হ্যাঁ তোমাদেরকে বলছি 3টে নাম। না না একটা দিয়েছি উঠলো ভাই, কটক যাই। রেগে যাবে কিন্তু, জোটো রেগে যাবে কিন্তু, চোখ মুখ দেখে বুঝতে পারি। দ্বিতীয় কি বলেছিলাম? ও মা বাবার ছেলে। আর তৃতীয় একটা কি বলেছিলাম? আর মনে নাই। না বলো না, মনে নাই। 3টে নাম ভালো মনে পড়েছে। 3 নম্বর নামটাই মনে হচ্ছে। 3টে নাম আমি বলেছি, সবটি হাসি ছিল। তো যাই হোক, একটা কথা বলছে আর ও বাজিয়ে যাচ্ছে। বলো আরেকটা নাম বলেছি, মনে নাই, মনে পড়ছে না আমার। কালকে রাত্রেই হলো যে তুমি এই নামটা দিয়ে দিতে পারো। ছাড়ো, ওটা বাদ দাও, ওটা পরের কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুরু করতে হবে, ভাবছি অনেকদিন থেকে। আর করেও ছিল, কিন্তু বলেছি হিন্দিতে। ওটা আমি আমার মতো করে যেটা বাংলাতে চালাচ্ছি, আমি বাংলাতে ওটা আগে আমি তো শুরু করেছিলাম, দেখেছিলাম যে ঘুরতে গেছিলাম, ভিডিও বানিয়েছিলাম। তখন ওটাকে আর পোস্ট এডিটও করনি, পোস্টও করনি। ওটাই বানিয়ে তো ছিলাম, মানে সেটা করিনি ঠিকই, কিন্তু এবার করতে হবে। টুকটুক করে এদিক ওদিক যাচ্ছি, সব জায়গাতেই যাচ্ছি। তো মেন টার্গেট থাকবে আমার হচ্ছে ট্রাভেল ব্লগ, আর মানে মোটর ব্লগিং থেকে শুরু করে সব কিছুটাই, প্লাস ডেইলি ব্লগের মতো। নামগুলো বলার কারণ একটাই, কিছু মনে করো না, আমি জাস্ট কমেডি হিসেবে বলেছি। ও কোনো কিছু স্থির রাখতে পারে না। ধরো কোনো একটা কাজ করছে, এই কাজটা যে আমি কন্টিনিউ করে যাব, একভাবে করে যাব, ও পারে না। বা কোথাও যাচ্ছে, আমি যেই কাজের জন্য যেই জায়গাটাতে যাচ্ছি, আমি সেই জায়গায় আগে সেই কাজটা আগে করে নিই, তারপর আমি বাকি অন্য কিছুই মানে অন্য জায়গায় গিয়ে অন্য কিছু করব, সেটা ও করতে জানে না। হুট করে অন্য কিছু মাথায় চলে আসবে, ওটা বাদ দিয়ে মানে যেটা আসবে সেটা করবে। আবার ওটাও বাদ দিয়ে অন্য কিছু যদি মাথায় আসে, ও তো সেটাও করে। তো তার জন্য আমি এই সমস্ত নামগুলো দিয়েছি, কমেডি নামগুলো দিয়েছি। কেউ আবার এটাকে বাজেভাবে নিও না, এটাই বলছি আর কি। আমি জানি ও শুরু করবে না, কারণ ও পারবে না। আমার ফোনও ধরতে পারে না। বাজারে গেলে, বাইরে গেলে যে আমি ওকে বলি একটু ভিডিও করো, ও করে। কিন্তু যখন আমি এডিট করতে বসি, তখন দেখি 5 সেকেন্ড 7 সেকেন্ড
15 সেকেন্ড এর মানে 1 মিনিট বা 2 মিনিট এইভাবে যে করবে কন্টিনিউ, জিনিসগুলো ভালো লাগে। অনেক কিছু থাকে না দেখাবার মতো, যে আমি কিছু জিনিস নিচ্ছি, ওটাকে একটু আমার ফোন না থাকুক, ওর ফোন থেকেই করুক, দিয়ে আমাকে সেন্ড করে দিলেই হয়তো না, ওই জিনিস ওর ভীষণ লজ্জা পায়। তো জানি ও করবে না, তো তার জন্য এই কমেডি নামগুলো দেওয়া হয়েছে। ও ভেবে চিন্তেই আমি এই সমস্ত নামগুলো দিয়েছি। তো ওরকমভাবে আমরা কিভাবে দেখাবো? হ্যাঁ, তাহলে তো আমাদের কাছ থেকে তো লোকের কাছ থেকে তো ধার করে আমাদেরকে তাহলে নতুন নতুন জায়গায় ঘুরতে যেতে হবে, নতুন নতুন জিনিস দেখতে হবে। না মানে নরমালি আমরা যদি চাই তো ওই রকম ভাবে মানে যেটা হয় না যে যা হচ্ছে তার থেকে বেশি কিছু দেখানো না, ওটা ওই হবে না। জিনিসটা আমাদের যা আছে আমরা তাই দেখাচ্ছে, রিয়েল যা আমাদের লাইফে আছে সেটাই, এছাড়া এর আমরা বাইরে করছি। ওটাই। এবার তোমাদের সাপোর্টটা দরকার, সেইখান থেকে তোমরা যতটা সাপোর্ট করতে পারো ততটাই করো যদি মনে হয়। আর হ্যাঁ, একটা জিনিস বলতে চাইছি যে কন্টেন্ট হিসাবে নর্মালি ডেইলি ব্লগিং দেখা কোনোদিনও ভাবিনি, বাট এবার একটু চিন্তা ভাবনা হচ্ছে। তোমরা এটা সাজেস্ট করো যে কি ধরনের কন্টেন্ট বা পার্টিকুলার যদি কোনো সেগমেন্টের উপরে হয় বা কোনো কিছু হয় সেগুলোও বলো। কারণ কি অনেকেই জানে হয়তো যে ইউটিউবারদের যে ফার্স্ট ছিল এরকম, মানে এরকম প্রচুর ইউটিউবার আছে যারা ভুলভাল জিনিস করে তারা কন্টেন্ট হাইলাইট করে, যেমন খাওয়ার চ্যালেঞ্জ বা এই মোমো খাওয়ার, এই খাওয়ার, ওই খাওয়ার, ওইসব আমরা কোনোদিনও করিনি। যারা যারা আজকের দিনে সাকসেসফুল তারা এই ধরনের কন্টেন্ট বানিয়ে তারা প্রমোশন করেছে বা বুস্ট করেছে। আমরা সেরকম কোনো দিক থেকে যাচ্ছি না, আমরা রেগুলার বেসিসে নর্মাল যা আমাদের মানে দিন আনি দিন খাই যা হচ্ছে, মানে যা আমাদের ডেইলি প্রসিডিউরে যা আমরা থাকি তাই আমরা সবার সামনে তুলছি। চলো এবার বলে দাও, 7 মিনিট হয়ে গেল এখানে কথা। যাই হোক, ওটাই তো সবাই সাজেশন দিও যে কি ধরনের ব্লগ হলে বেশি ভালো হয়, তোমাদের ইন্টারেস্ট জাগবে, বা যদি কোয়ালিটি আপগ্রেডেশন ব্যাপার থাকে বা আর কিছু একটা যদি তোমাদের মনে হচ্ছে যে এই জিনিসটা বলা দরকার, এটা হলে আরো একটু ভালো হবে, বেটার হবে, সেটা অবশ্যই জানাবে। হ্যাঁ, সেটা তো আমি বলি, মাঝে মধ্যেই বলি যে কিছু আমার যদি ভুল হয়ে থাকে, না বলে তো আমি না, ঠিক বুঝতে পারবো না যে আমি ওটা বলছি। আমি তো আমার মতো করে করি কি না। এবার ধরো যে আমি জিনিসটা দেখছি, আমি ভাবি যে আমি ঠিকই করছি, এটা হবে এটা। তো যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্য জিনিসটা না, জানাবে, ভুলের তাহলে কথা আমি বলছি না, আরে ভুল ঠিকের কথা বলছি না, আমি বলছি পার্টিকুলারলি যদি কোনো কন্টেন্ট মানে তোমাদের মনে হয় যে না এই কন্টেন্ট, এই টাইপের কন্টেন্ট, যে বাজারে যাচ্ছি আমরা, ঘুরতে যাচ্ছি, সব জায়গায় সব ভিডিও অ্যালাউ করে না বা করতে দেয় না, হ্যাঁ। তো সেখান থেকে যদি তোমাদের মনে হয় যে এই ধরনের কোনো কন্টেন্ট, স্পেসিফিক কন্টেন্ট, বা আমি পার্সোনালি অনেক কিছু জানি, যদি সেই রকম সাজেশন কিছু যে আমি ছোট্ট একটা কথা দিয়ে শেষ করতে চাইছি, যেমন ধরো কোনো গার্মেন্টসের কিছু হলো বা আদার্স কিছু সাইটের হলো, আমি জানি যে কোথায় গেলে আমরা জানি যে কোথায় সস্তা পাওয়া যাবে বা কোথায় কী পাওয়া যাবে। যদি এরকম ধরনের কন্টেন্ট তোমাদের ইচ্ছা করে আমাদেরকে জানিও, আমরা ডেফিনেটলি সেটা ট্রাই করবো, আর সেখান থেকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করব। আর ব্যাস এতটুকুটাই আজকের মতন এখানে দিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পরিবারে অনেক ভালোবাসা, আরও একটি নতুন ভিডিওতে আরও জানাই ভালোবাসা। আজকে সকাল থেকে কোনো কিছু করিনি, কটা বাজে দেখতে পেলে। আজকে এই কারণে কোনো কিছু করিনি, কালকের যে বাকি ব্লগটুকুটা ছিল সেটাকে তো আমাকে দিতে হবে, ওটা একটু বেশি বড় হয়ে গেছে, মানে কথাই বলা হয়েছে আর কি, তোমাদের সাথে কিছু গল্প করা হয়েছে বলতে পারো, তো বড় হয়ে গেছে, তার জন্য আজকে আর কোনো কিছু করলাম না। আর এইভাবে করতে করতে না অনেকগুলো ব্লগ জমা হয়ে যায়, আর ফোনটাতেও নিতে পারে না, বারবার একই কথা বলতে ভালোও লাগে না, তাই আজকে আর কোনো কিছু করিনি। রান্না হয়েছে একদম পাতলা করে মাংসের ঝোল, আর মাথা কিছু ছিল মাছের, সেই মাথাটাকেই কি করেছি, আর হ্যাঁ, আর ছিল ওই মাছের পেটিগুলো তো কেটে নেওয়া হয়েছিল, সেটাকে একদম পাতলা, পেঁপে আনতে বলেছিলাম তো পেঁপে পাইনি, মানে এখানে যে বসে সে উঠে গেছিলো হয়তো, বললো যে পেলাম না, তো তার জন্য কী করলাম, ফ্রিজে দুটো পটল ছিল, আমি জানি না পটল আছে, আর আমি প্লাস্টিক অনেক জড়ো হয়েছে, প্লাস্টিকগুলোকে বার করি, সবজি তো নেই, তখন দেখছি দুটো পটল শুকিয়ে গেছে, তো সেটাকেই একটা পটল বড় ছিল সেটাকে 4 ফালি করলাম, আর একটা পটল ছোট ছিল সেটাকে 2 ফালি করে একবারে পাতলা করে ঝোল করেছি, একেবারে পাতলা ঝোল, তো সেটা অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর করেছি শাক, ব্যাস, আর কোনো কিছুই করিনি। ফোন করলাম, বললো যে চলে আসছি, যেই খেতে বসে সে হয়তো চলে আসবে। জোটোকে স্নান করানো হলো, জোটোকে স্নান করালাম, কেন ওরও শরীরটা একটু মানে কেমন কেমন যেন লাগছিলো, ঘুম টুম গেলা ঠিক মতো হচ্ছিলো না, তো
ইচ্ছে করছে না আজকে, জানো আমার একটুকু ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, না খেয়েও ঘুমিয়ে পড়ি। এখন যদি আমি ঘুমিয়েও পড়ি কি না, গেট খোলার জন্য আমাকে আবার উঠতে হবে, ঘুমটা ভেঙে যাবে, তখন আরও শরীরটা মানে খারাপ করবে, মাথাও ব্যথা শুরু হয়ে যাবে। মাথা ব্যথা চলাচল আমার করে না, কিন্তু সময় সময় আবার হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো সেটার জন্য থাক তাহলে, খায় আসুক, খেয়ে একেবারেই একটু ঘুম দেবো, আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক ঘুম দেবো। তো আসুক তখন নাই একবারেই আমি রান্নাগুলো দেখিয়ে আজকের ব্লগটা শেষ করে দেবো, কালকের আজকে মিলিয়ে শেষ করে দেবো, কেমন? আর ডগ ভাইকে নিয়ে তো বাবু ব্যস্তই আছে। দেখছে আবার আমি কী করছি। প্যান্ডা ভাই ছাড়ছে না, প্যান্ডা ভাইটিকে নিয়ে আমি বাইরে ফেলে আসলাম ডাস্টবিনে, ও সঙ্গে সঙ্গে মানে ডাস্টবিনে আমি ফেলতেও পারিনি, সঙ্গে সঙ্গে করে আমার হাত থেকে টেনে নিয়ে এসে খাটের উপরে এসছে। তা আমি ফেললাম না, থাক, ওটা নিয়েও খেলছে, এটা নিয়েও খেলছে, ওটা নিয়ে একটু বেশিই খেলছে ছেলেটাকে নিয়ে। তো আর খেলছি না, ও যেটা নিয়ে মানে পছন্দ করে খেলতে সেটা নিয়েই খেলুক, ও ভালো থাকা নিয়ে হলো কাজ। তো ঠিক আছে, আজকে তাহলে রাখছি। মাংসের পাতলা ঝোল, মাংস আমার জন্য করিনি, আমি খাবো না, আমার একটুকু মাংস খেতে ইচ্ছে করছে না, একটুকু না। আর এদিকে ওই পটলটা ছিল, পটল দিয়ে মাছের মাথা দিয়ে একদম হালকা পাতলা করে ঝোল করেছি, একটু সামান্য মশলা দিচ্ছি, তাই মনে হচ্ছে কত, কিন্তু মশলা নেই। আর হলো শাক বেশি করে রসুন দিয়ে, গা হাত পা এত ব্যথা, তাই কালো জিরে আর রসুন দিয়ে